আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত। এ জান্নাত কেমন তার বর্ণনা মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সবিস্তারে আলোচনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চেয়েছিলাম যে জান্নাত কি জিনিস থেকে বানানো হয়েছে। তিনি ইরশাদ করলেন, একটি ইট স্বর্ণের, আরেকটি রৌপ্যের, আর গাঁথনির মশলা মেশকের। মাটি থাকবে জাফরানের। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে কোনো প্রকার নেয়ামত থেকেই নিরাশ ও বঞ্চিত হবে না। সে সবসময় স্থায়ীভাবে জান্নাতে থাকবে। কখনো মৃত্যু আসবে না, তার কাপড় কখনো পুরনো হবে না, যৌবন কখনো শেষ হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যারা সবার আগে জান্নাতে যাবে তাদের চেহারা মুখমণ্ডল 14 তারিখের চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। তারপরের ব্যক্তিদের চেহারা তীব্রোজ্জ্বল নক্ষত্রের মতো হবে। অতঃপর একের পর এক বিভিন্ন অবস্থার হবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না, নাক মুখে সর্দি ঝরবে না, চিরুনি হবে স্বর্ণের, ঘাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ৭০,০০০ উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী হাদিস নং 2989। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না, তাদের ঘাম মেশকের মতো সুগন্ধি যুক্ত হবে। প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে। সহিহ বুখারী হাদিস নং 2995। সবার দেহাকৃতি এক সমান হবে। হযরত ঈসা আলাইহিস সালাম এর মতো 33 বছরের যুবক হবে। হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে এবং দাড়িবিহীন হবে। মাথা, ভ্রু ও চোখের পলক ছাড়া আর কোথাও চুল হবে না। রং ফর্সা এবং পোশাক সবুজ হবে। কোনো ব্যক্তি দস্তরখানা বিছালে সামনে থেকে একটি পাখি এসে বলবে, হে আল্লাহর ওলি, আমি সালসাবিল নদীর পানি পান করেছি, আরশের নিচে জান্নাতের বাগানে চারণ করেছি এবং অমুক অমুক ফল খেয়েছি। তখন সে জান্নাতি ওই পাখির এক পার্শ্ব থেকে পাকানো এবং অপর পার্শ্ব থেকে ভোনা গোশত খেতে পারবে। একজন জান্নাতি ৭০টি পোশাক পরিহিত হবে। প্রত্যেক পোশাকের রং ভিন্নতর হবে। তার আঙ্গুল সমূহে 10টি আংটি থাকবে। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং দোজখীরা দোজখে চলে যাবে, তখন একজন ঘোষক ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীগণ, আল্লাহ পাক তোমাদের কাছে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা এখন পূরণ করতে চান। জান্নাতীগণ বলবেন, সেটা আবার কি? আল্লাহ কি আমাদের মিজান ভারী করে দেননি? আমাদের চেহারা কি উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাননি এবং দুজক থেকে মুক্তি দেননি? তাহলে আবার কি ওয়াদা বাকি রইল?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ মোতাবিক জানা যায় যে এ অবস্থায় তখন পর্দা উঠিয়ে নেওয়া হবে, ফলে জান্নাতীগণ আল্লাহর দিদারে সৌভাগ্যবান হবেন। আল্লাহর কসম, জান্নাতীগণের জন্য এর চেয়ে অধিক প্রিয় ও উত্তম নিয়ামত কোনোটাই হবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় জান্নাতীরা শত শত বছর চললেও তা শেষ করতে পারবে না, এবং জান্নাতে এমন নিয়ামত আছে যে যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো হৃদয় কোনোদিন কল্পনাও ভাবতে পারেনি। জান্নাতে তুবা নামে একটি বৃক্ষ হবে, প্রত্যেক ঘরে এটার ডাল থাকবে, এতে বিভিন্ন ধরনের ফল ধরবে এবং উটের মতো বড় পাখি এসে এতে বসবে। যদি কোনো জান্নাতি কোনো পাখি খাইবার আশা করে তাহলে তা তৎক্ষণাৎ দস্তরখানে এসে পৌঁছে যাবে। সে ব্যক্তি এই একই পাখির এক পার্শ্ব থেকে শুকনো এবং অপর পার্শ্ব থেকে ভোনা গোশত খাবে, অতঃপর উক্ত পাখি উড়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে বাজার বসবে, কিন্তু এতে ক্রয় বিক্রয় করা হবে না, বরং বন্ধু বান্ধবদের গোল টেবিল বৈঠক হবে, আর দুনিয়ার কথাবার্তা বলবে যে কেমন করে দুনিয়ায় ইবাদত করত, গরিব এবং ধনীদের কি অবস্থা ছিল, মৃত্যু কিভাবে এসেছিল এবং কত মুসিবত পাড়ি দিয়ে সহ্য করে এখন জান্নাতে পৌঁছেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জান্নাতীগণের শোভা সৌন্দর্য যথারীতি বৃদ্ধি পেতেই থাকবে। দুনিয়ায় তো ধীরে ধীরে বার্ধক্যে আসতে হয়, কিন্তু আখিরাতের রূপ যৌবন বাড়তেই থাকবে। জান্নাতের নিয়ামত অপরিসীম, এর বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে। যেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী, সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে, সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখামের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। সূরা আল কাহাব আয়াত 31। অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে, বাগবাগিচা, আঙ্গুর, নবযৌবনা, সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বাসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে কথা ও মিথ্যা কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে। সূরা আন-নাবা আয়াত 31-36। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নর ও নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।